ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি অ্যাডোব ইলাস্ট্রেটরের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে যারা অ্যাডোব ইলাস্ট্রেটরে নতুন তাদের জন্য এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। তো লক্ষ্য করুন, আমি এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর একটি আইডি কার্ড তৈরি করে রেখেছি। এমত অবস্থায় আমরা জানি যে একটি আইডি কার্ডের দুইটা সাইড থাকে, একটি ফ্রন্ট সাইড, একটা হলো ব্যাক সাইড। তো প্রিয় শিক্ষার্থী, মনে করি আপনি এখানে কি করছেন, আপনি এখানে শুধুমাত্র ফ্রন্ট সাইডটি তৈরি করেছেন, এখন ব্যাক সাইডটি তৈরি করবেন। তো সেক্ষেত্রে কি করতে হবে, আরেকটি আর্টবোর্ড নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে এই বর্তমানে যে আর্টবোর্ডটি রয়েছে, অর্থাৎ এখানে যে আর্টবোর্ডটি রয়েছে সেটি কিন্তু কপি করলেই কিন্তু আমরা পারি। তো চলুন কিভাবে এই প্রক্রিয়াটি করতে হয় তা দেখি। তো আমি আবারও বলছি, যদিও এই টিউটোরিয়ালটি একটি ছোটো একটি টিউটোরিয়াল, কিন্তু যারা নতুন তাদের ক্ষেত্রে মূলত আমার তাদের জন্য আমার তৈরি করা। তো প্রিয় শিক্ষার্থী, এই জন্য আপনি যে কাজটি করবেন, প্রথমে একটু খেয়াল করে নেবেন যে এখানে এই যে আপনি ডিজাইনটি তৈরি করছেন, এখানে এটি আনলক আছে কিনা। আমি যদি একটু এডিট মেনুতে যাই, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে খেয়াল করুন, অর্থাৎ অবজেক্ট মেনুতে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, অবজেক্ট মেনুর অধীনে এখানে কিন্তু লক্ষ্য করুন আনলক, এটি কিন্তু কি দেখাচ্ছে, আপনার অনুজ্জ্বল হয়ে দেখাচ্ছে। তার মানে এটি সম্পূর্ণ, অর্থাৎ আমার ডিজাইনটা আমি যদি একটু টুলবারের সিলেকশন টুলটিতে ক্লিক করি, লক্ষ্য করুন আমার এটি কিন্তু বর্তমানে আনলক আছে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আপনারা বিষয়টি দেখে নেবেন। যদি এটি আনলক থাকে যদি লক থাকে অবশ্যই আনলক করে নেবেন। আমি আবারও আপনাদের দেখাচ্ছি। মনে করি আমি এটি সিলেক্ট করলাম বা পুরোটাই সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করে যদি আমি অবজেক্ট মেনু থেকে লক করি, তাহলে প্রিয় শিক্ষার্থী এখান থেকে লক থেকে যদি সিলেকশনে যাই, তাহলে কিন্তু এটি লক হয়ে গেল। তো এমত অবস্থায় আপনি যেহেতু আর্টবোর্ডটিকে কপি করবেন, সেক্ষেত্রে অবশ্যই প্রথমে কি করতে হবে, আনলক করে নিতে হবে। সেজন্য অবজেক্ট মেনু থেকে আনলক অল, এখানে অথবা কিবোর্ড থেকে অল্ট্রা এবং কন্ট্রোল কি একসঙ্গে চেপে ধরে 2 বাটনটি প্রেস করলেই হবে। যাই হোক আমি এখানে ক্লিক করছি, লক্ষ্য করুন এটি আনলক হয়ে গেল। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার প্রথমে যে কাজটি করে নেবেন, এখানে টুলবার থেকে যেহেতু আমরা আর্টবোর্ডটি কপি করে নিব, সেক্ষেত্রে টুলবার থেকে আর্টবোর্ড, লক্ষ্য করুন এখানে আর্টবোর্ড টুলস, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর লক্ষ্য করুন এটি সিলেক্ট হয়েছে। এমত অবস্থায় লক্ষ্য করুন মাউস পয়েন্টারটি এখানে এরো আকার ধারণ করছে। এমত অবস্থা আপনি কিবোর্ড থেকে শিফট অল্ট্রা চেপে ধরে মাউসের বাম বাটন দিয়ে, এই যে আমি আবারও দেখাচ্ছি, আর্টবোর্ডটিতে ক্লিক করবেন এবং মাউসের বাম বাটন দিয়ে এখানে ক্লিক করে ধরে রাখবেন। মাউসের বাম বাটন দিয়ে ধরে রেখে শিফট এবং অল্ট্রাকে চেপে ধরে এইভাবে মুভ করুন। লক্ষ্য করুন আমি এখানে মুভ করছি, লক্ষ্য করুন এখানে চলে আসছে। এমত অবস্থায় মাউসের বাম বাটন আগে ছেড়ে দিন, তারপর কিবোর্ড থেকে আপনি শিফট এবং অল্টার কি ছেড়ে দিন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, সিলেকশন টুলটিতে ক্লিক করুন। এবার আপনি এখানে অপ্রয়োজনীয়, অর্থাৎ দ্বিতীয় যে পার্টটি রয়েছে, একটা ব্যাক সাইডটি রয়েছে আইডি কার্ডের, এর যেগুলো প্রয়োজন নাই, সেগুলো মানে এগুলো তো দরকার নাই, এগুলো সিলেক্ট করে ডিলিট করে আপনি ব্যাক সাইডে যে ডিজাইন মূলত করতে হয় সেটা ডিজাইন করে নেবেন। প্রিয় শিক্ষার্থী, আশা করি যারা নতুন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।